নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। অবশ্যই অ্যান্টওয়ানের অদ্ভুত পজ স্ক্রিন দেখে তুমি বুঝেই গেছো যে এটা হচ্ছে আমাদের সেই এক্সাইটিং দিন যেখানে আমরা জানতে পেরেছি ফিফাতে নতুন কি ইভেন্ট আসছে, নতুন কি লিগস আসছে এবং সেই নতুন ইভেন্ট অর্থাৎ কিক অফ রাইভালরিজ এর ব্যাপারে সমস্ত আলোচনা আজকে আমরা দেখব লাইভ এন আরেকটা এপিসোড অফ মাস্ক রিয়াক্টস, যেখানে আমি তোমাদের সাথেই বসে প্রথমবার দেখি যে এই নতুন ইভেন্টে কি কি হতে চলেছে এবং কিভাবে আমরা এই নতুন ইভেন্টের প্লেয়ারদেরকে পেতে চলেছি। আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের কিক অফ রাইভালরিজ এর লিগটা নিয়ে আলোচনা। অবশ্যই প্রথম ভিডিও মনে হচ্ছে এখানে দ্য কার্ড আর্ট। ওকে, ইমিডিয়েটলি বেশ ইন্টারেস্টিং কার্ড আর্ট। Great. So I think what we'll do here is we have our banner with some players. ওকে, আমাদের প্রথম এই প্লেয়ার ব্যানার এন্ড ওকে, দিস ইজ আ বিগ আর ভেরি ইলাবোরেট ব্যানার অ্যাকচুয়ালি। What you'll notice is there are two types of player items in this banner. Right. So you're going to get your regular kickoff rivalries, guys like Harry Kane, İlkay Gündoğan, Rashford. And then if you notice, there'll be players like Pope and Guedes and Lenglet and Nunez and Lingard. Those are the transfer players. And Calvin Phillips and Diego Carlos. So it's kind of a mixture here, kickoff rivalries. There's going to be players from the new season in Europe, and players who have played and made an impact, and then you're going to get some of the transfers as well. So there's different sections to this event. তাহলে অবশ্যই এইটা আমাদের যে প্রথম ব্যানারটা সেটা দেখে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে দু ধরনের সেকশন আছে আমার মনে হচ্ছে এইবারের ইভেন্টে। প্রথম সেকশনটা অবশ্যই হচ্ছে দ্য ট্রান্সফার মার্কেট প্লেয়ার্স, অর্থাৎ যারা সত্যি সত্যি এবারে ট্রান্সফার করেছে একটা টিম থেকে আরেকটা টিম। তার মানে যেগুলো এই অ্যারো দিয়ে আছে, অর্থাৎ যেরকম টপ ট্রান্সফারে ছিল জাস্ট কালার প্যালেটটা আলাদা, লাল আর নীল দিয়ে। ডিয়েগো কার্লোস, ফিলিপস, লিনগার্ড, নিউনেস, পোপে, লেংলেট এগুলো। আর আরেকটা যে কার্ডের সেকশন সেটা হচ্ছে হ্যারি কেন, গুন্ডোগান, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের রাইভালরিজ প্লেয়ার। এবারে ইন্টারেস্টিং হবে এটাই দেখা যে কোন কার্ডটাকে আমরা কিভাবে পেতে পারি। বাট ফার্স্ট ইমপ্রেশনস অবশ্যই বোঝাই যাচ্ছে যে কার্ডের রেটিংস আবার আরও এক ধাপ বেড়ে গেছে। এতদিন আমরা 98-97 নিয়ে কথা বলছিলাম সামার সেলিব্রেশনে, এবারে তুমি লক্ষ্যই করছো বেস স্টার্টিং ওভারঅল হয়ে গেছে 98, 100 অ্যান্ড ম্যাক্সিমামগুলোর স্টার্টিং ইজ অবশ্যই 102। মানে ওভারঅল আরও এক ধাপ এবারে বেড়ে গেল এই ইভেন্টটার থ্রু দিয়ে। Players that are here in week 1. And the way it's going to work is different weeks will have different players from different leagues as well as new transfer players. আচ্ছা, তার মানে আবার সেই লিগ সিস্টেম। ওকে, before everyone starts going, where's our guy Holland, where's our new transfers, he'll be coming later. So this is kind of like the first batch of kickoff rivalries and kickoff transfer players. তো আবার এই প্রত্যেকটা এই প্লেয়ারের যে সেটটা আছে সর্ট অফ এখানে আমরা একটা প্রিমিয়ার লিগ থিম দেখতে পাচ্ছি। তার মানে প্রথম যে সেট অফ প্লেয়ার্স আসছে তারা হচ্ছে প্রিমিয়ার লিগের প্লেয়ার্স এবং প্রত্যেক সপ্তাহে তার মানে এক একটা করে নতুন লিগ আসবে এবং সেই লিগ হিসেবে আমাদের প্লেয়ার্সগুলো রোটেট হবে। প্রথমে প্রিমিয়ার লিগ, তারপর মেবি লা লিগা, তারপর সিরিয়ায় যেরকমভাবে টিম অফ দ্য সিজন হয়েছিল। তার মানে ইমিডিয়েটলি কিন্তু আবার বেশ খানিকটা মিল দেখা যাচ্ছে বিটুইন টিম অফ দ্য সিজন যে আমাদের ইভেন্টটা চলছিল অ্যান্ড এখানে কিক অফ রাইভালরি। So yeah, every week there'll be new leagues coming in. This is kind of our Premier League week starting off with, as you can tell. However, the transfers themselves won't be themed to the week. It just kind of turned out that this first week we had quite a few Premier League transfers like Nunez and Lingard and Phillips. তার মানে ট্রান্সফার যে প্লেয়ারগুলো সেগুলো লিগ ভিত্তিক নয়, শুধুমাত্র রাইভালরিজ প্লেয়ারগুলো এই লিগ। ওকে, আবার সেই অ্যান্টওয়ান আমাদের আগের মতো বিল্ডটাকে দেখাবে, উইচ ইজ ইন্টারেস্টিং। দেন অ্যান্টওয়ানের গেম প্লে আমরা দেখতে পাবো। ওকে, সো we have a little bit of a different format here. Okay, আমাদের ব্যানারে আমরা চলে এসেছি এখানে in terms of how we're going to walk through the event. So instead of just having Antoine here on stream walk you through it, before we actually get into the whole event, we have a special guest to help us walk through. So I want to introduce you all to Trey. We have coming on. Welcome, Trey. নতুন guest. Hi, Trey. Hey there, Antoine. Thanks for having me here. Hey. It's great to have you on. Everybody, Trey is a designer on the FIFA mobile team. Played a big part in Kickoff Rivalries. Okay, really designer. To have you on the stream here. So the big overview here is that you'll be seeing a lot of matches, a lot of offers, and a lot of things to work towards. We've got Kickoff Rivalries here, the main
section. So yeah, take us through this first little bit. Okay, What am I এটা gonna do when it interesting comes to this pattern. event? So as you see here, there's a couple skill game nodes that got right in front of us. Those all refresh daily. Come through, play a couple skill games, see yourself get a little bit warmed up, and then after that we have some PvE matches where you can kind of face off against one of the rival teams. So in Right. this one we have Man City and Man United. So Right. we have it where there'll be some requirements to actually get into the matches. So there's the generic requirement of having 3 Premier League players on your lineup, right? So I think Chad will be very familiar with the format here of playing the skill Okay, এই games. হচ্ছে আমাদের কারেন্সিজ এর ওভারভিউ, Let's start from skill game 1 here in the rewards. প্রিমিয়ার there. লিগ পয়েন্ট So, এন্ড Trey, রাইভালরিজ what are you টিকেট। kind of seeing Premier League points? What do I do with those? What does that So mean? Premier League points are kind of the points for the first week, because the first Okay. week is a Premier League style themed week. So these Premier League points, you earn them from playing skill games and doing other things in the event, which you guys will soon see. And you take them to the reward chapter and you can kind of claim various rewards, including some awesome Premier League players. ওকে, Got it. So this is feeling a little bit like TOTS in terms of weekly points that Definitely. are changing. And then I would assume Rivalries tickets is where you can trade them in for different points of your choice. আচ্ছা, দ্য টিকেটস, ওকে। You are correct about that. So Rivalry tickets is similar to TOTS, where we can save them over the course of the whole event, and then you can kind of pick and choose which league and which players you want to go for with that. তো আবার অ্যাজ ইউজুয়াল এটা সত্যি একটা টস এর ভীষণ ভাবে কাছাকাছি ইভেন্ট, যেখানে তুমি লক্ষ্য করছো যে এই যে স্কিল গেমগুলো রয়েছে এবং গিয়ে তারপরে 4টে অপশনাল ম্যাচের মধ্যে যে কোনো একটা আমরা খেলতে পারবো। বাট দ্য সামারি ইজ যে 2 ধরনের কারেন্সি আবার এখানে। প্রথম হচ্ছে প্রিমিয়ার লিগ পয়েন্ট। এই লিগ পয়েন্টগুলো প্রত্যেক সপ্তাহে যখন একটা নতুন লিগ আসছে তখন একটা নতুন পয়েন্ট আমরা পাবো এখানে, অর্থাৎ প্রিমিয়ার লিগ পয়েন্ট হচ্ছে প্রিমিয়ার লিগের সপ্তাহে, তারপর লা লিগা পয়েন্টের সপ্তাহে। লাস্টলি এই যে রাইভালরিজ টিকিটগুলো রয়েছে এগুলো তুমি এখন থেকে জমাবে, এবং যে লিগে তোমার মনে হচ্ছে যে না এই লিগটার সবচেয়ে ভালো প্লেয়ারটা আমার চাই, বা এই লিগের সবচেয়ে বেশি টিকিট ইনভেস্ট করা আমার উচিত হবে, যেরকম আমরা টিম অফ দ্য সিজনে করেছিলাম, তখন তুমি এই টিকিটগুলো খরচা করে সেই লিগের প্লেয়ারকে আরো তাড়াতাড়ি নিতে পারবে। সো অ্যাগেন ভেরি টিম অফ দ্য সিজনের মতোই একটা ইভেন্ট এখনো অব্দি যা দেখা যাচ্ছে। লিগ পয়েন্টস লিগের জন্য, রাইভালরি টিকিট পয়েন্ট সমস্ত লিগগুলোকে মিলিয়ে একটার জন্য। And then Rivalries tokens. আচ্ছা, তারপর I হচ্ছে assume you have Rivalries its own token. section here to use them. So Rivalry's tokens are actually will be something you can spend in the KR offer section that you see on screen. There you'll be getting different leagues that will have a different pool of players to pick from. ওকে, ইন্টারেস্টিং। আরো একটা Sounds কারেন্সি good. এবারে। And then this one here is a little bit different. It's a transfer token. এবার এইগুলো মনে হচ্ছে ট্রান্সফার প্লেয়ার্স Got লাগবে that আমাদের। right. So transfer tokens is actually set up for the Kickoff Transfers chapter, where Right. you can spend these transfer tokens for transfer players. তার মানে We're আবার gonna go into those chapters. ট্রান্সফার টোকেন আমাদের লাগবে ফর দ্য ট্রান্সফার প্লেয়ার্স, কিক অফ ট্রান্সফার্স, আর বাকি যে কারেন্সিগুলো সেগুলো লাগবে আমাদের ফর দ্য নর্মাল কিক অফ রাইভালরিজ প্লেয়ার্স। However, all 4 of these matches, they give up the same reward. So it's really up to you. আচ্ছা, মানে 4টে ম্যাচেই তুমি একই রিওয়ার্ড পাবে, সো ম্যাটার করে না রিয়েলি যে তুমি কোনটা খেলছো। ইটস জাস্ট অ্যাবাউট প্লেইং যে কোনো একটা ম্যাচ আর রিওয়ার্ড গুলোকে নেওয়া। But I একটা think what people want to see পাসও right আছে, away ওকে is the Premier League path. ওকে, দিস ইজ আমাদের প্রিমিয়ার লিগের পাথ। এবার দেখতে হবে, প্রথমেই ইন্টারেস্টিং হচ্ছে আমাদের মাইলস্টোন আছে এখানে 3টে আমরা দেখতেই পাচ্ছি। 105 স্কোলস হচ্ছে আমাদের প্রাইম আইকন, 50,000 পয়েন্ট খরচা করলে 97 স্ট্রাইকার, যেটা মেবি ফ্রি টু প্লে হয়ে উঠতে পারে, আর যে 30,000 প্রিমিয়ার লিগ পয়েন্টস আছে স্পেন্ড রাইভালরিজ প্রিমিয়ার লিগ পয়েন্টস 30,000 করলে আমরা পাবো রাইভালরিজ থেকে। তার মানে এই যে পয়েন্টগুলো আছে সেগুলো আমাদের যথেষ্টই পাওয়া উচিত ইভেন্ট জুড়ে, বিকজ নাম্বারগুলো এত বড় 30,000 50,000, তার মানে করসপন্ডিং যথেষ্ট জায়গাও থাকা উচিত যে 7 দিনের মধ্যে তুমি 30,000 টোকেন পাবে। বাট আরো একটা জিনিস যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে অবশ্যই যে আগের বারও যেটা ইভেন্টে হয়েছিল সেটা হচ্ছে 7 দিনের মাথায় নতুন লিগটা আসার পর পুরোনো লিগটাও থেকে যায়। তার মানে এবারে যখন প্রিমিয়ার লিগ দিয়ে জিনিসটা শুরু হচ্ছে, তার মানে ভবিষ্যতে যেতে মেবি এরকম হবে যে তুমি যে রাইভালরিজ টিকিট গুলো জমাচ্ছ সেগুলো আস্তে আস্তে তুমি প্রিমিয়ার লিগে এসে খরচা করতে পারবে,
বাট আবার সেটা ডিপেন্ড করছে যে প্রিমিয়ার লিগের প্লেয়ারগুলো কিরকম হবে, যেটা মোস্ট প্রবাবলি আমরা দেখবো এইবার। It's got its own league pass we'll go into shortly. But then, like Trey was saying here, Okay. you come in and you take your Premier League points. প্রথমে and you're gonna use 92s, them along the path. তারপরে হচ্ছে 95s, Fofana, Rodrigo, 98s, Sancho, and Pickford, 102। অবশ্যই পাঁচটায় যাওয়ার আগে আবার তুমি মোটামুটি স্ট্রাকচারটা দেখলে হয় তুমি 92s নিতে পারো বা 95s বা 98s আর 102। 102টা অবশ্যই ফ্রি টু প্লে ক্লেম হবে না কোনো চ্যাপ্টারই মনে আমার হচ্ছে না, ম্যাক্সিমাম মেবি একটা 98 পাওয়া যাবে। বাট আবার যেহেতু এখানে অনেকগুলো লিগ আছে, তুমি এক্সপেক্ট করতে পারো এটা একটা কম্বিনেশনের সিস্টেমে চলবে, অর্থাৎ এই লিগ থেকে এই প্লেয়ারটা, এই লিগ থেকে ওই প্লেয়ারটা, অ্যান্ড অবশ্যই এখানে তুমি সর্ট অফ পিক অ্যান্ড চুজ করতে পারবে যে আচ্ছা এই লিগে, প্রিমিয়ার লিগে মেবি আমার রাইট উইঙ্গারটা চাই, তারপরে অন্য লিগটাতে 95দের চাই। তবে 95 আর 90 ডিফারেন্সটা অনেকটা। এই মুহূর্তে যে ধরনের প্লেয়ার আমাদের টিমে অলরেডি আছে সেখানে মেজরিটি তোমরা যারা একটু হায়ার ওভারঅল তারা 98দেরই টার্গেট করবে। সো ক্যালকুলেশন যখন আসছে তখন এটাই বোঝাটা ইন্টারেস্টিং হবে যে আসলে তুমি কতগুলো 98 পেতে পারো। বাট অবশ্যই সেটা নিয়ে সাহায্য করবে আরও একটা কি জিনিস, সেটা হচ্ছে দ্য কিক অফ রাইভালরিজ প্রিমিয়ার লিগ পাস, অর্থাৎ প্রত্যেকটা লিগ এবং তার নিজস্ব লিগ পাস। Yep, very similar to the flight pass as well as the tropical tour pass as well too that we saw in the past couple events we've had. ইন্টারেস্টিং। এই পাসে অ্যাকচুয়ালি গ্যারান্টির একটা প্লেয়ার আমি So দেখতে yeah, পাচ্ছি, you'll be getting your currencies. 98 নিউনেস। Got a couple players in there as well, but want to quickly here go into kickoff transfers. কিক অফ ট্রান্সফার অর্থাৎ আমাদের নেক্সট So, সেকশন। like we mentioned earlier, this event is a mixture of just players from Premier League, La Liga. Every week is a new league, but there also will be transfer players that are coming. এটা into this কনস্ট্যান্ট section. থাকবে। So if you remember from the previous part, you actually get these transfer tokens. ওকে, There you go, transfer tokens from your main grind. Timo Werner, Guedes, Golini, Fernandez. And then as you are all mostly used to at this point with the milestone, as you use more of your tokens, you can then go down the milestone path to get. তো আবার কিক অফ ট্রান্সফার এমন একটা ট্যাব যেটা মোটামুটি 7 দিনে আবার রিফ্রেশ হবে, অর্থাৎ এখানেও তুমি এক্সপেক্ট করতে পারো প্রত্যেক 7 দিনের নতুন সেট অফ প্লেয়ার্স আসবে বটে, বাট সিস্টেমটা একই। সেটা হচ্ছে 250টা তোমার যখন ট্রান্সফার টোকেন জমা হয়ে গেল, সেই 250টা ট্রান্সফার টোকেন দিয়ে তুমি একটা প্যাক খুলবে, দেখা যাচ্ছে যে 10টা তুমি যদি খোলো তবেই একটা তুমি গ্যারেন্টিড প্লেয়ার পাবে, এবং সেই গ্যারেন্টিড প্লেয়ারটা যে কোনো কার্ড হতে পারে, 100 থেকে শুরু করে 89 অবধি যে কোনো জায়গায়। বাট আবার এটা পুরোপুরি একটা চান্সের ব্যাপার যে তুমি 100 পাবে না কি কার্ড পাবে। আমি সেরকম কোনো এখানে প্রবাবিলিটিও দেখছি না যে আচ্ছা 100 পাওয়া এত বা এত। তো এটা আরেকটা জায়গা সর্ট অফ যেখান থেকে তুমি বোনাস কিছু প্লেয়ার পেতে পারো। মেন যেটা ক্যালকুলেশনের জায়গা এখনো সেটা ওই লিগ পয়েন্ট, লিগ পাসটাই থাকছে। ট্রান্সফার টোকেন জাস্ট সর্ট অফ একটা অ্যাডিশনাল, ঠিক আছে, এখানেও তুমি এলে কিছু কিছু জিনিস পেয়ে যাবে। So the other one as well wanted to go to here is actually the Kickoff Rivalries offers. So Okay. Trey, what? So, like I said earlier, this section is more focused on the rivalries players rather than it is focused on the transfer players. ওকে, So, with this, you'll also be able to do some exchanges to also get a chance at those players as well too, and earn more league points for the pass. There's some exchanges here that come in. You can do these 4 times per week. They refresh weekly. Pinnacle points. তো আবার আরো একটা জায়গা যেখানে তুমি সর্ট অফ একটা এক্সচেঞ্জ করতে পারছো, সেটা হচ্ছে আইদার ফর প্লেয়ার বা ফর পয়েন্ট বা ফর পিনাকেল পয়েন্ট। আগেন পিনাকেল পয়েন্টটা কি সেটা ডেফিনেটলি ওরা আসছে না মিনিট, বাট এটাও মাথায় রাখার জায়গা যে আরেকটা যে কারেন্সি তুমি পাচ্ছিলে, তো সর্ট অফ এখনো অবধি আমরা 4 রকম কারেন্সি দেখেছি। প্রথম হচ্ছে লিগ স্পেসিফিক পয়েন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের টিকিট যেগুলোকে আমরা ট্রেড করে লিগ স্পেসিফিক পয়েন্ট নিতে পারি, থার্ড হচ্ছে আমাদের ট্রান্সফার টোকেন যেগুলো আবার ট্রান্সফার টোকেনের জায়গাতেই কাজে লাগবে, ফোর্থ হচ্ছে রাইভালরিজ টোকেন অর্থাৎ যেটা আমরা খরচা করবো এখানে আইদার প্যাক খুলতে 0 out of 200 বা ইনফ্যাক্ট এখানে এক্সচেঞ্জেসও আছে যে এক্সচেঞ্জগুলো তুমি করতে পারো ফর কারেন্সি, ফর পয়েন্ট বা ফর প্লেয়ার। Pinnacle points go for the pinnacle players, which will be our pinnacle transfer players for this event. Those will be coming up a little bit later, and they'll be a little bit spicy for you guys. I'm pretty sure you'll like them. তো আবার Takes এই you into এক্স্যাক্টলি Pinnacle পিনাকেল transfer ট্রান্সফার। players. তো এই পিনাকেল ট্রান্সফার যে প্লেয়ারগুলো আবার এদের শুরু হচ্ছে আর 102, দেখা যাচ্ছে যে 850 পয়েন্ট এখানে লাগবে। তার মানে আবার যত রকম এক্সচেঞ্জ আছে যত জায়গা থেকে সব জায়গা থেকে আমাদের প্লেয়ার নিতে হবে। বাট আগেন দিস ইজ জাস্ট লাইক আলটিমেট টিম অফ দ্য সিজন,
আর মজাটা হচ্ছে এই পেজটা শুরুই হচ্ছে 102। So this ওকে, is a cool one. I think আর chat's একটা gonna like সেকশন। this. Trey, can you kind of tell us like what was the inspiration for this chapter? What are we doing in Here here? you can get some retro kits from the Premier League. So Antoine, if you could just go in there a little bit. You have all Very the retro nice, kits from Man actually. City, Liverpool, League. But the key thing here is that the matches unlock one set per day, and there are rivalry matches where you can also earn Premier League points. ওকে, But these ones are very special because you don't actually play with your current team. You play with a specific rival team. আচ্ছা So if you go back to the Man City match and you hit swap and play, you'll see that you're actually playing as the Man U team আচ্ছা, versus ইন্টারেস্টিং। তো अगेन এই রাইভালরিটা হচ্ছে ম্যাচ আপটার একটা খুব স্পেসিফিক সেকশন, যেখানে প্রত্যেকদিন তুমি দুটো করে ম্যাচ খেলতে পারো। খেলে তুমি যদি যেতো তাহলে তুমি 1000 1000 2000 করে পয়েন্ট পাবে প্রত্যেকদিন দুটো করে। এবার যখন তুমি খেলছো তখন তুমি নিজের টিম নিয়ে খেলছো না, তুমি একটা প্রিসেট টিম, অর্থাৎ এখানে ওরা দিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের টিমটা, যেটা দিয়ে তুমি খেলবে ম্যানচেস্টার সিটির এগেনস্টে, সিটি নিয়ে তুমি খেলবে ইউনাইটেডের এগেনস্টে। এবং 10টা ম্যাচ যখন তোমার কমপ্লিট হচ্ছে, অর্থাৎ পুরো ওই সপ্তাহের সমস্ত, তখন যে 4টে কিট তোমরা দেখলে, অর্থাৎ পুরোনো দিনের রেট্রো কিট যেগুলো, তাদের মধ্যে একটা কিট তোমরা গ্যারেন্টিড পাবে নিয়ে খেলার জন্য, উইচ আই থিঙ্ক খুবই ভালো একটা টাচ। আমরা খুব কমই কিট এরকম দেখি, মানে পুরোনো টিমের কিট বেশিরভাগই খুব ইভেন্ট স্পেসিফিক কিট হয়, টস, টিম অফ দ্য সিজনস, এই ওই। তো অ্যাগেন ভেরি ভেরি নাইস একটা টাচ টু সি একটু রেট্রো কিট, যেগুলো নিয়ে মেবি আমরা মাঠে নামতে পারবো। বাট অ্যাগেন আরও একটা ইন্টারেস্টিং অ্যাডিশন, বাকি জিনিসগুলো প্রায় কম বেশি একই ছিল, বাট এটা কিন্তু একটা পুরো কমপ্লিটলি নতুন জিনিস, যেটা আমি এর আগে দেখিনি। Star Pass. So Okay, ask about let's that. go. Star Check it Pass. out, everybody. We got We that are Roberto listening to Star Carlos, Pass, okay. 103 OVR in the Star Pass. 97 শুরুতে। Got Alessandro Martinez there at the start. Got some logos, some players, some different rewards. Very much your আরেকটা expected Star Pass 97 here. Should be exciting. Some new stadiums, and then all the way to the end here. আর একটা 97 101 লুকাকু, And then you get your Roberto Carlos, and 99 Pirlo আর at 100 for the 103। So, This is a lot of similarities here, Chad. অস্বাভাবিক ওভারঅল। আবার 103 রবার্টো কার্লোস আর 99 পেলো, তার মানে ফ্রি রিওয়ার্ডটা 99, পেডটা 103, একটা লেফট ব্যাক। আর তোমার জীবনে লেফট ব্যাক নিয়ে কোনো চিন্তা নেই, লেফট ব্যাক তুমি গ্যারান্টিড পেয়ে যাচ্ছ। লেটস গো। I'm just realizing I missed going to these. Oh pages, wait, exchanges আছে, which লেটস is গো। actually a portion of the 190 pretty exciting. Okay. By now, kind of a pivotal part of events, and these will come in 3000 every পয়েন্ট। week ওকে, and refresh. And what I'm really excited for is these two players in the exchange. There's going to be 100 and a 98 coming every single week, আচ্ছা which will be fun to do. So if you remember, transfer tokens were also used in that transfer section, where you can open up that area to get some transfer players. So you could actually hold on to your transfer tokens and save them for an exchange if you like. রাইট। Because these requirements here, they will be related to the players. And then we also have the Pope here, which will be 1000. So just a heads up, if you are trying to go for the exchange 97 players, make sure you hold 95। on. তো अगेन 98 কার্ডগুলো নেওয়ার জন্য আমরা দেখতে পারলাম ম্যাক্স ক্যাপ হচ্ছে তোমার 95 কার্ড রাখতে হবে। 100 কার্ড এই দুটোই আসবে, পোপে অ্যান্ড লিনগার্ড প্রথম সপ্তাহের জন্য, প্রত্যেক সপ্তাহে তারপর পাল্টাতে থাকবে। আমি কিন্তু ডেফিনেটলি বলবো আস্তে আস্তে 97 প্লেয়ার জমা করা শুরু করো। 97টা একটা অনেক হায়ার ওভারঅল আমি জানি, বাট ইভেন্ট চলতে চলতেও তোমার বেশ কিছু পেয়ে যাওয়া উচিত। প্রিমিয়াম পাসেও তুমি পাবে, বাট অ্যাগেন একটা 100 রেটেড গোলকিপার তুমি পাচ্ছ একদম ইভেন্টের শুরুতেই। 100 রেটেড পোপ অ্যান্ড লিনগার্ড, আবার 98 একটা সিএম, যার জন্য স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট নেই, এক্সেপ্ট তুমি যে ট্রান্সফার টোকেনগুলো পাচ্ছ ডেইলি, ট্রান্সফার স্কিল গেমস ওইগুলো করে, সেগুলোকে কিন্তু তোমায় বাঁচিয়ে রাখতে হবে, এবং সেগুলো তোমাকে খরচা করতে এখানে হবে এই প্লেয়ারগুলোকে নিতে গেলে। league that's been released. আচ্ছা 92+ প্লেয়ার পেলে তুমি 3000 Exactly. পয়েন্ট And then ইজিলি the পেয়ে যাবে। requirements as well. তো অ্যাগেন টু সর্ট অফ এই মুহূর্তে সামারাইজ পুরো ইভেন্টটার ব্যাপারে আমরা দেখলাম, দ্য রান ডাউন আমরা দেখলাম, প্লেয়ারগুলোকে সর্ট অফ তুমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভীষণভাবে টস কেন্দ্রিক ইভেন্ট এটা, ভীষণভাবেই টস থেকে ইন্সপায়ার্ড তুমি বলতে পারো, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে প্রত্যেকদিন স্কিল গেম করতে হচ্ছে, ম্যাচেস করতে হচ্ছে, এক্সচেঞ্জগুলোকে মাথায় রাখতে হচ্ছে। ক্যালকুলেশনগুলো বেরোনো অবধি অবশ্যই আমরা কোনো খরচাই করছি না, বাট বেস ওভারঅলটা ভীষণভাবে আবার তোমাকে মাথায় রাখতে হবে যে 98 কিন্তু এখন বেশিরভাগ কার্ডেরই স্টার্টিং ওভারঅল হয়ে যাবে এই ইভেন্টটার পর থেকে, এবং
তুমি ওয়েট করবে ইচ লিগে ক্যালকুলেশনের জন্য, যখন সেটা বেরোচ্ছে তখন তোমাকে ডিসাইড করতে সেটা হেল্প করবে যে কোন কার্ডগুলোর জন্য তুমি অ্যাকচুয়ালি ফ্রি টু প্লে যেতে পারো, স্টার পাস যেতে পারো। আবার স্টার পাসটা কিন্তু এবারে বেশ খানিকটা এক্সপেন্সিভ হতে পারে, কারণ 103 কার্ডস 101 কার্ডস আছে, সেটা ইভেন্টটা এলেই আমরা বুঝতে পারবো। মজার ব্যাপারটা হচ্ছে কার্ডস লাইক যারা প্রাইম আইকনস তুমি দেখছো অন দ্য স্ক্রিন, যারা ভীষণ ভীষণ হাইলি পে টু প্লে হয়, তাদের ওভারঅলও এই ইভেন্ট দিয়ে কাইন্ড অফ শ্যাডো হয়ে যায়। কারণ যখন একটা বেস শুরুই হচ্ছে 101 103 দিয়ে, তখন তোমার মনে হবে 100 রেটেড লেফট ব্যাক জাম্ব্রোতাকে আমি দিয়েছিলাম, বাট এখন তো 103 রবার্টো কার্লোসকে আমি পেয়ে গেলাম। বাট অ্যাগেন দিস ইজ সর্ট অফ দ্য ওয়ে এই ইভেন্টগুলো কাজ করে। অল ইন অল অবশ্যই আজকে এই নোটে আমাদের এই এপিসোড অফ মাস্ক রিয়াক্টস আমরা এখানেই শেষ করব। ভীষণ ভীষণ এক্সাইটিং একটা ইভেন্ট, লম্বা ইভেন্ট হতে চলেছে, প্রচুর খেলতে হবে তোমাকে নিঃসন্দেহে প্রত্যেক দিন। বাট আবার তুমি যদি সেটা করতে পারো কনসিস্টেন্টলি, তাহলে কিন্তু যে ধরনের প্লেয়ার্স তুমি পাচ্ছ সেটার সংখ্যাও কিন্তু অনেক অনেক বেশি। থ্যাংকস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।